হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা ভাবছো সকাল সকাল আমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি? আমি যাচ্ছিলাম কলকাতা। আর এদিকে প্ল্যাটফর্মে এসে যেই না দাঁড়িয়েছি সেই দেখছি ট্রেনটা চলে এসেছে। এদিকে ট্রেনের মধ্যে উঠে আমি আর মা এদিকে বসেছি, ওইদিকে বাবা আর বোন বসেছে। আর ট্রেনের মধ্যে উঠে আমাদের দুজনের খাওয়া দাওয়াও চালু হয়ে গেছে। আর খেতে খেতে দেখলাম বাইরের ভিউটা কত সুন্দর, তাই ভাবলাম একটু ক্যামেরাতে ক্যাপচার করা যাক। আর এদিকে দেখছি আমার পাটা না চেপে দিচ্ছিল। পাটা যদি চেপে দেয় তো কার না ভালো লাগে, ভাবলাম একটু ভালো করে চেপে দেয়। আর এদিকে আমাদের খিদে পেয়ে গেছিলো আবার, তো আবার দুজনে খেয়ে নিচ্ছিলাম। আর আমি কোথাও ট্রাভেল করলে না একটু আমার বেশি খিদে পেয়ে যায়, তার জন্য বারবার খেতেই থাকি, মানে কিছুক্ষণ পর পর। আর এদিকে আবার চিপস খেয়ে নিচ্ছিলাম। আর চিপস খেতে খেতে দেখছি যে ফারাক্কা ব্রিজে ঢুকছি, তো তাই ভাবলাম একটু ভিডিও বানানো যাক, তার জন্য ভিডিওটাও বানিয়ে নিলাম। আর যেই পেরিয়েছি সেই দেখছি বৃষ্টি চালু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর এদিকে ফাইনালি আমরা হাওড়াতে পৌঁছে গেলাম। হাওড়াতে পৌঁছে ট্রেন থেকে নেমেও গেলাম। নেমে তোমাদেরকে একটু হাওড়া স্টেশনটা দেখিয়ে দিচ্ছিলাম। আর হাওড়া স্টেশন থেকে বের হয়ে আমরা যাচ্ছিলাম মেট্রোতে। আর এদিকে সামনের দিকে দেখছো তো, দেখে তোমরা বুঝে নাও কি দেখাতে চাইছিলাম। আর এদিকে আমি মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিকে দেখছি ফাইনালি মেট্রোটা চলে আসলো, মেট্রোটার জন্যই অপেক্ষা করছিলাম। আর এদিকে দরজাটাও খুলে গেল, এই যে বাবা উঠে গেল, বাবার পেছনেই আমি উঠে গেলাম। আর উঠে যেয়ে দেখছি জায়গা ফাঁকা আছে, তো দুজনে বসেও পড়েছি। আর এদিকে ফাইনালি মামার বাড়ি চলে যাচ্ছি হেঁটে হেঁটে। আর এই যে মামার রুমের মধ্যে ঢুকে এইদিকে ভাই আমাকে দেখে চিল্লাতে চালু করে দিয়েছে, বলছে এতদিন পরে আসলা তুমি দিদি, পুরো জড়িয়ে ধরে নিয়েছে। আর এদিকে তো আমাকে ছাড়ছিলই না। তারপরে ওইদিকে মামি ছিল আর কি, আর তারপরে এদিকে আবার এসে আমাকে জড়িয়ে ধরে নিয়েছে। আর এদিকে আমার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে হয়ে গেছে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, বাই।